শিবলিঙ্গের ওপর পা রেখেছিল যে ভক্ত, সে কে? এটি অন্ধ্রপ্রদেশের শ্রীকালাহস্তির এক অসাধারণ কাহিনী। এই গল্প এক শিকারী তিন্নার, যিনি পরে ভক্ত কান্নাপ্পা নামে পরিচিত হন। তিন্না ভক্তির সব শাস্ত্রীয় নিয়ম ভেঙে দিয়েছিলেন। তিনি ছিলেন সরল সাদাসিধে, শাস্ত্রের কোনো জ্ঞান ছিল না। কিন্তু একদিন জঙ্গলে একটি শিবলিঙ্গ দেখে তার মনে হলো, এই তো আমার ভগবান, যিনি একা ও ক্ষুধার্ত। সেই মুহূর্তেই তিন্না শিবকে নিজের ঈশ্বর হিসেবে গ্রহণ করেন। তিনি সারাদিন জঙ্গলে শিকার করতেন এবং শিকার শেষে গভীর রাতে শিবলিঙ্গের কাছে আসতেন। তিন্নার ভক্তি ছিল সম্পূর্ণ আলাদা। তিনি স্বর্ণমুখী নদী থেকে মুখে করে জল এনে শিবলিঙ্গে অভিষেক করতেন। নিজে শিকার করে সবচেয়ে ভালো মাংস ভগবানের কাছে অর্পণ করতেন। সকালে পুরোহিত এসে দেখতেন শিবলিঙ্গের ওপর মাংসের টুকরো ও উচ্ছিষ্ট পড়ে আছে। এই অপবিত্র পূজায় পুরোহিত দুঃখ পেতেন এবং বারবার মন্দির পরিষ্কার করতেন। দুঃখে ব্যথিত হয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করলেন, এই ঘৃণ্য কাজ কে করছে? এক রাতে ভগবান শিব স্বপ্নে পুরোহিতকে দর্শন দিয়ে বললেন, ভয় পেও না, আগামীকাল তুমি লুকিয়ে দেখবে, আমি তোমাকে আমার ভক্তের প্রকৃত ভক্তি দেখাবো। পরের রাতে পুরোহিত লুকিয়ে দেখছিলেন। প্রতিদিনের মতো কান্নাপ্পা পুজো করতে এলেন। হঠাৎ শিবলিঙ্গের ডান চোখ থেকে রক্ত ঝরতে লাগলো। কান্নাপ্পা আতঙ্কিত হয়ে পড়লেন। বঞ্চ ঔষধ লাগালেন, কিন্তু রক্ত বন্ধ হলো না। তখন তার মাথায় একটাই উপায় এলো, চোখের বদলে চোখ। কোনো যন্ত্রণা বা দ্বিধা ছাড়াই তিনি নিজের ডান চোখ উপড়ে শিবলিঙ্গের চোখে স্থাপন করলেন। সঙ্গে সঙ্গে রক্তপাত বন্ধ হয়ে গেল। কিন্তু তখনই শিবলিঙ্গের বাম চোখ থেকেও রক্ত ঝরতে শুরু করলো। কান্নাপ্পা বুঝে গেলেন এবার তাকে নিজের অন্য চোখটিও দিতে হবে। কিন্তু তিনি ভাবলেন, দ্বিতীয় চোখ উপড়ে ফেললে আমি দেখব কি করে? তখন চোখের স্থান চিহ্নিত রাখতে তিনি নিজের পা শিবলিঙ্গের ওপর রাখলেন এবং দ্বিতীয় চোখ দান করতে উদ্যত হলেন। এই চরম ভক্তি ও আত্মবলিদান দেখে পুরোহিত স্তম্ভিত হয়ে গেলেন। ঠিক তখনই ভগবান শিব স্বয়ং প্রকাশ পেলেন। তিনি কান্নাপ্পাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে মোক্ষ দান করলেন। এই পবিত্র স্থানই আজ অন্ধ্রপ্রদেশের শ্রীকালাহস্তি। এই কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে হাম হিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালোবাসা